তিনি হুজুর আবার যখন তিনি এই কবরের কাছে গিয়ে ওই রাতের ভাগে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যর গফারি হুজুর আবার যখন এই কথা বলতে লেগেছেন, ও কবর আপনি কি জানেন, এ মাটির কবর আপনি কি জানেন আপনার গর্ভেতে কাকে রাখা হবে? ইমামে হাসান হুসাইনের মাকে রাখা হবে। এ মাটির কবর আপনি কি জানেন আপনার গর্ভে কাকে রাখা হবে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা টুকরে মা ফাতেমাকে রাখা হবে। রাসূলুল্লাহর আলিয়া আম্মা জান ফাতেমা রাসূলুল্লাহর কলিজা টুকরে বেটি হযরতে ফাতেমাকে রাখা হবে। সাইয়্যিদাতুন নিসাকে রাখা হবে। এ মাটির কবর তুমি কি জানো তোমার গর্ভে কাকে রাখা হবে? খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আল ইমাম হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আলিল জান্নাতে সরদার ইমামে হাসান ইমামে হুসাইনের মাকে তোমার গর্ভে রাখা হবে। ওই সময় কবর থেকে আওয়াজ আসতে লেগেছে, হে আল্লাহ পাকের নবী সাহাবা, হে আল্লাহ পাকের বান্দা, আমি মাটির কবর তোমাকে বলে দিই শুনে নাও। এই ইমামে হাসান হুসাইনের মা, আমি কবরটাকে চিনি না। এ রাসূলুল্লাহর বেটি, আমি কবরটাকে চিনি না। এ জান্নাতে সরদারিনী, এ সাইয়্যিদাতুন নিসা, আমি কবরটাকে চিনি না। আমি চিনি তাকে যে আমার কাছে আমল নিয়ে আসতে পারবে, নবী পাকের সুন্নতে জীবনকে নিয়ে আসতে পারবে। আল্লাহ পাকের কিতাবুল্লাহ, আল্লাহ পবিত্র কিতাবুল্লাহ পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারবে। আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। জি, তাহলে চিন্তা করেন আমি আপনি আমরা দুনিয়ার জমিনে সেই তুলনায় আমি আপনি কিছু, অথচ আমার আপনার কবরের চিন্তা ভাবনা একদম নেই। আমরা একেবারে বিরল, আমরা একেবারে উদাসীনতার সঙ্গে দুনিয়ার জীবন যাপন করছি। ঠিক বলছি না ভুল বলছি? দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মদ পড়েন, একটু মুহাম্মদের সঙ্গে পড়েন। এতগুলো ভাইরা আছে, একটু জোরে পড়েন। हर वक्त तस्बूह में मदीने की गली हो, हर वक्त तस्बूह में मदीने की गली हो, और या मोहम्मद मेरे दिल की बसी हो। तस्बूर के मदीने की गली हो, और यार मोहम्मद की मेरे दिल की बसी हो। काश मदीने में मुझे मौत हुआ में, काश मदीने तस्बूर में मेरे दिल है बसे हो,
बसे হয় وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা দেখেন এই জীবন জিন্দেগি সবকিছুর পরিসমাপ্তি ঘটবে না আমি আপনি ইন্তেকাল হয়ে যাব না দুনিয়ায় থাকবো সকলে চিরদিন থাকতে পারবো না সকলেই বিদায় নিয়ে চলে যাব তাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে আপনাকে আখিরাতের কিছু পাতে সঞ্চয় করতে হবে না জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগিটা কিভাবে কেটেছে একবার আমি আপনি ভেবেছি আল্লাহর নবী ঈমান ইসলাম প্রচার করার জন্য আমার আপনার জন্য আল্লাহর নবী কত মেহনত করেছেন কত কষ্ট করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনকে কিভাবে কাটিয়েছেন একবার ভেবেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে তিনি মক্কার জমিনে ছিলেন এক তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তিনি আপনার হযরত উসমান বিন তালহা নাম শুনছেন উসমান বিন তালহা এনার কাছে কাবা ঘরের চাবি ছিল কিসের চাবি খানায় কাবার চাবি এই উসমান বিন তালহার হাতে যখন খানায় কাবার চাবি ছিল এমন অবস্থায় আল্লাহর রাসূল এক তারিখে কিছু সাহাবা হুজুরদেরকে নিয়ে খানায় কাবার মধ্যে প্রবেশ করবার জন্য মক্কার জমিনে খানায় কাবার পাদদেশে গিয়ে উপস্থিত হয়েছেন আল্লাহর নবী বললেন হে উসমান বিন তালহা আমরা তো কাবার মধ্যে প্রবেশ করতে চাই হযরত উসমান বিন তালহা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে ঢুকতে দেব না ভালো করে বুঝবেন তখন উসমান বিন তালহা জাহেলিয়ার যুগের মধ্যে ছিলেন বুঝছেন না জাহেলিয়াতের মধ্যে ছিলেন তখন ঈমান গ্রহণ করেননি রাসূলুল্লাহর হাতে হাত দেননি নবীর সঙ্গে লাভ করতে পারেননি তিনি হযরত উসমান বিন তালহা তিনি বললেন যে প্রবেশ করা হবে না আল্লাহর রাসূল বললেন উসমান এই উসমান বিন তালহা আমি রাসূলুল্লাহ খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে আজকে আপনাকে বলছি শুনেন এমন একটা দিন এসে যাবে এই কাবা ঘরের চাবি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে চলে আসবে জোরে বলো এমন একটা দিন এসে যাবে খানায় কাবার চাবি আমার হাতে চলে আসবে আর আমি রাসূলুল্লাহ সেদিনে যাকে ইচ্ছা তাকেই এই খানায় কাবার চাবিটা দিয়ে দেব জোরে বলো মুসলমান ঘরে ছেলে মেয়েরা বড় তরুণেরা ও আমার জামালপুরের এলাকা নওজোয়ানেরা তরুণেরা আল্লাহর নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর নবী যখন এই কথাটা বললেন উসমান বিন তালহা আর তিনি দেরি করলেন না তিনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন তিনি ভেবে নিলেন হায় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যেটা বলেছেন আমার রাসূলুল্লাহ যেটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা অবশ্যই প্রমাণিত হয়ে যায় সেটা অবশ্যই আপনার প্রমাণিত হয়ে যায় সেটা অবশ্যই ঘটে যায় এই না চিন্তা ভাবনা করে উসমান বিন তালহা খানায় কাবার দরজাকে খুলে দিলেন আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ হে আমার নওজোয়ানেরা তরুণেরা আল্লাহর হাবিব তিনি এই খানায় কাবা থেকে খানায় কাবার ভিতরে প্রবেশ করলেন আল্লাহ নবী
খানায় কাবার মধ্যে প্রবেশ করে আল্লাহর হাবিব খানায় কাবার ভিতরে প্রয়োজন মিটিয়ে আল্লাহর নবী বার হয়ে চলে আসলেন। আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা নবী আমার বার হয়ে চলে আসলেন। বার হয়ে চলে আসবার পর থেকে উসমান বিন তালহা অন্তরের মধ্যে একটা চিন্তা, একটা ভাবনা এটা হতেই লেগেছে যে রাসূলুল্লাহ যখন এই কথা বলেছেন নিশ্চয়ই এটা বাস্তবায়িত হবে। নবী যেটা বলে একবার জবান দিয়ে সেটা অবশ্যই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথাটা আল্লাহ এত সত্য করে দিয়েছে, রাসূলুল্লাহ কোনদিন মিথ্যা বলেন না। কারণ আল্লাহ পাক বলেছেন পৃথিবীর জমিনে এক নম্বর সত্যবাদী হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন নবী আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রাসূল হলেন পৃথিবীর নাম্বার 1 ক্যারেক্টার, চরিত্রবান গুড ক্যারেক্টারসের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এক নম্বর মানুষ হচ্ছে রাসূল নবী। আল্লাহর নবী যখন বলেছেন উসমান বিন তালহার অন্তরের মধ্যে ভয় ঢুকেছে, হায় হায় কি হবে কি হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা নবী দিন দুনিয়ার বাদশা আমার হাবিব নবী প্যারা নবী আল্লাহর হাবিব যখন এই কথা বললেন আল্লাহ নবী বলে চলে গেলেন। তারপরে আল্লাহর নবী আল্লাহর হাবিব মক্কা ছেড়ে তিনি চলে গেলেন, মদিনা জমিনে চলে গেলেন। 622 খ্রিস্টাব্দে এই পবিত্র রজব মাস, এই রজব মাসে আল্লাহ পাক আমার নবীকে আসমানেতে ডেকেছিলেন, আমার নবীকে আল্লাহ পাক ডেকেছিলেন, আমার নবীকে দাওয়াত করেছিলেন, আমার নবীকে আল্লাহ পাক আসমানে দাওয়াত করেছিলেন, ইনভাইট করেছিলেন, আমার নবীকে আসমানে দাওয়াত করা হয়েছিল। আমার নবী আসমানে গিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনুল হাকীমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী দিন দুনিয়ার বাদশা আমার নবীকে আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ওই মহান আল্লাহ পাকের গুণকীর্তন করি। আসরা বিআবদি যিনি তার বান্দাকে খানায়ে কাবা থেকে মসজিদুল আকসা তিনি পরিভ্রমণ করিয়েছিলেন। আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মক্কা জমিন থেকে খানায়ে কাবা থেকে মসজিদুল আকসায় চলে গেলেন। আমার নবী কিসরা করানো হলো, আমার নবী ওই জায়গাতে গিয়ে দেখছেন 70,000 ফেরেশতা আর 1 লক্ষ 23,999 জন নবী কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীকে দেখে মারহাবা 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 আল্লাহর নবীকে দেখে জানাতে লেগেছে। আমার নবীর জন্য মসজিদুল আকসাতে একটা জায়গা ফাঁকা রাখা রয়েছে, ওই জায়গাটার নাম হলো মেহরাব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি এই মেহরাব শরীফে দাঁড়িয়ে যান হুজুর, আপনি মেহরাব শরীফে দাঁড়িয়ে যান হুজুর। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন। পিছনে 1 লক্ষ মেহরাব 2,23,999 জন নবী পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবে তাবিবে হাবিবের পিছনে আপনার কিনা মুক্তাদি হয়ে গেছে, নামাজ আদায় করে নিয়েছে, নামাজ আদায় হয়ে গেছে। হযরত জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে এবারে রফরাত নামের জান্নাতি বোরাকে করে নিয়ে আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের জাহান্নাম পুরোপুরি ভ্রমণ করাবেন। আল্লাহ সাত আসমান জমিনের উপরে আল্লাহ পাকের আরশে মুআল্লা, আরশে মুআল্লাতে হাবিবুল্লাহকে পৌঁছে দিয়েছে। যেটা বললেন না সকলে মিলে হলো না, একবার তাকবীর দাম তো নারে তাকবীর, নারে তাকবীর। সিদরা দেবী আগে কোন গায়া
जिब्रील आमीन से पूछो मिराज का दूल्हा कौन बना जिब्रील आमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा है शरफ़े मामू का रुतबा जिब्रील आमीन से पूछो मिराज का दूल्हा कौन गया जिब्रील आमीन से पूछो सीधे रात भी आगे कौन बना जिब्रील आमीन से पूछो जिब्रील এসে বলছে জিবরিল हजरत जिब्रील आमीन अलैहिस्सलाम रसूलुल्लाहर কাছে এসে বলছে जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा हे नबी আপনি উঠুন আমি জিবরাইল এসে আপনার কাছে ফরমাচ্ছি আপনার কাছে বলছি জান্নাত की सवारी लेकर जा জান্নাতের সওয়ারি এসে গেছে জান্নাত থেকে বুরাক এসে গেছে সওয়ারি হলেন আপনি আপনাকে সওয়ারি বানিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করা হবে জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আপনি উঠুন আল্লাহর নবীকে নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হুজুরকে নিয়ে চলে গেলেন কোথায় কি বললাম যখন এসেছেন তখন রাসূলুল্লাহ রয়েছেন রাসূলুল্লাহর ফুফু আম্মা হযরতে উম্মে হানির ঘরে আল্লাহর নবী সেইখান থেকে নিলেন নবীকে নিয়ে মসজিদুল আকসাতে আপনার মসজিদুল হারামে আসলেন আল্লাহর নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ইসরা করালেন ওইখান থেকে রাসূলুল্লাহকে নিয়ে আল্লাহ পাকের সাত আসমানের উপরে পবিত্র আরশে পাকে নিয়ে গেলেন অনেক কথা সুতরাং এই রজব মাসের 27 তারিখে বিশ্ব নবী রাসূলুল্লাহ পাক রাসূলে পাকের মিরাজ হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ মানে কি বুঝতে পেরেছেন এই যে নামাজ আমরা পড়ি না পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজটাই হচ্ছে শবে মিরাজের রাতেরই আল্লাহ পাক উম্মতের জন্য ফরজ করেছিলেন যেটা বলে এই নামাজের কথা কোরআনুল কারীম শরীফের মধ্যে কত জায়গায় বলা আছে কথা বলেন 82 জায়গায় এই যে নামাজের কথাটা বলা হয়েছে তখন কোরআন নাজিল হয়েছে বটে কোরআন নাজিল হয়েছে 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়েছে ভালো করে বুঝবেন আর 27 রজব রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন 22 খ্রিস্টাব্দে 622 এ অর্থাৎ তার আগের বছরে 621 খ্রিস্টাব্দে নামাজ ফরজ হয়েছে কোরআন নাজিল হওয়ার 11 বছরের মাথায় বুঝছেন কি কোরআন নাজিল হওয়ার 11 বছরের মাথায় আপনার নামাজ ফরজ হয়েছে অথচ ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 82 জায়গায় নামাজের তাগিদ উম্মতকে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত এই কথা আল্লাহ বলেছেন না বলেন সুতরাং এই কোরআনুল কারীম আমরা তো মানি কতটা মানে আমাদের প্রয়োজন ছিল কোরআন দিয়ে জীবনকে পরিচালনা করা কিন্তু আমরা কি করছি দুনিয়ার সমস্ত আঞ্জাম দিয়ে জীবন পরিচালনা করছি কোরআনটাকে সাইডে রেখে দিয়েছি ঠিক বলছি না ভুল বলছি কোরআন দিয়ে যদি জীবন জিন্দেগি আমরা পরিচালনা করতাম আমরা সামাজিকতা দিক থেকে রাজনৈতিক দিক থেকে আপনার কোনো দিক থেকে আমরা অপমানিত হতাম না শুধুমাত্র কোরআনকে দুনিয়ার জমিনে জীবন ব্যবস্থা হিসেবে মেনে না নেওয়ার কারণেই আমরা অপমানিত হয়ে থাকি কোরআন দিয়ে আপনি জীবন পরিচালনা করবেন দুনিয়ায়ও শান্তি পাবেন কবরেও শান্তি পাবেন আপনি হাসরের কিয়ামতের ময়দানেও শান্তি পাবেন হাসরের দিনেও আপনার বিচার সহজ হয়ে যাবে বিচার পরে আপনার জান্নাত লাভ হয়ে যাবে জোরে বলুন তাহলে আমাদের জীবন জিন্দেগি কিভাবে করতে হবে প্রিয় ভাইরা এটা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই ভাই কথা বলো ওয়ালা আলি সাইয়্যিদিনা ও শহরে मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल
शहरे मोहब्बत जहाँ मुस्तफा है को दिल चाहता है वही घर बनाने सुने से कंकड़ पुजादी से माटी सुने से कंकड़ पुजादी से माटी वही सर कटाने जो दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा मोहब्बत وعلى آل سيدنا মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও নওজওয়ানেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা আপনাদের কাছে বলছিলাম মাঝখানে একটুখানি আপনাদেরকে বলছিলাম মিরাজ শরীফের কথা মিরাজের কথা বলছিলাম প্রধানত বিষয়টা আমার মিরাজের আলোচনাটা করবার কোনো উদ্দেশ্য নয় বলবার উদ্দেশ্য এটাই নামাজ যেটা ফরজ হয়েছিল এই মাসের কত বরকতময় করেছে এজন্যই আপনাদের কাছে একটু তুলে ধরলাম নামাজ ফরজ হয়েছিল এজন্যই আপনাদের কাছে একটু তুলে ধরলাম যে মূল কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নবী খানায় খাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত উসমান বিন তালহাকে বলেছিলেন ও উসমান বিন তালহা আমি নবী দয়ার নবী আমি রাসূল দয়ার রাসূল আপনাকে জানিয়ে দিলাম এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে এমন একটা দেরি শুনবো তাড়াতাড়ি সময় চলে আসবে আমি রাসূলুল্লাহ আমার হাতে খানায় খাবার চাবিটা চলে আসবে এই কথা বলছিলাম না জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলবার কয়েক বছরের মধ্যে নবী মক্কা থেকে কোথায় গেলেন মদিনায় চলে গেলেন আর মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে এত পরিমাণে সাহাবায়ে কেরাম তারা ঈমান গ্রহণ করেছে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে 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 কয়েক লক্ষ হয়ে রূপান্তরিত হয়ে গেছে জোরে বলো আচ্ছা একটা মানুষের যখন সামনে পিছনে ডাইনে বামে মহব্বতের মানুষ তার আনুগত্য করবার মতো মানুষ লক্ষ লক্ষ হয়ে রূপান্তরিত হয়ে যায় লক্ষ লক্ষ জনতা হয়ে যায় সেই নেতার বলেন সেই মানুষটার বলেন সেই ব্যক্তির অন্তরে আর কোনো চিন্তা ভাবনা ভয় থাকে কোনো ভয় থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ হকের পক্ষে নবী কিসের পক্ষে তিনি হচ্ছেন আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের রাসূল দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির বার্তা নিয়ে দুনিয়াতে এসেছেন রাসূলুল্লাহ কাউকে কষ্ট দেননি আল্লাহর হাবিব তো জাহানের বাদশা দুনিয়াতে যা কিছু করেছেন সবটাই উম্মতের জন্য মানুষের জন্য পৃথিবীর সকল শ্রেণীর আপনার সৃষ্টির জন্য উপকার জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আজ পর্যন্ত জীবনে আপনারা কোনদিন শুনেছেন আল্লাহর রাসূলের ব্যবহার আচার আচরণের মাধ্যমে কোন একজন মুসলমান তো দূরের কথা কোন ইহুদি কোন আপনার খ্রিস্টান কোন ইহুদি কোন নাসারা আল্লাহর নবীর ব্যবহারে কষ্ট পেয়েছে শুনেছেন আল্লাহর নবী পৃথিবীতে ঈমান ইসলাম প্রচার করেছে কাউকে পিটিয়েছে কাউকে জেলে বন্দী করেছে জেলখানায় কাউকে কয়েদি বানিয়েছে না রাসূলুল্লাহর আচার ব্যবহার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর এত সুন্দর শিষ্টাচার ছিল নবীর এমন সুন্দর প্রেম ছিল ভালোবাসা ছিল
মোহাম্মদ জানে মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের চরিত্রটা এত ভালো ছিল আমার নবীর প্রেম দেখে ওই সময়কার বেদুইন কাফেরেরা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়েছিলেন জোরে বলো রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা চলে গেলেন যাওয়ার পরে এত পরিমাণে সাহাবায়ে কেরামের সংখ্যা আল্লাহ পাক বাড়িয়ে দিলেন নবীর সঙ্গে সাথীর সংখ্যা বেড়ে গেল রাসূলুল্লাহ বললেন সাহাবারা এ বাবা সাহাবারা এবারে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনটাকে আমি নবী ফাতেহ করে ফেলবো জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও জামালপুরে নওজোয়ানেরা আল্লাহর বান্দাগণেরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা আমার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জমিনে ছিলেন এই মক্কা জমিন থেকে চলে যাওয়ার পরে হুদায়বিয়া নামে একটি জায়গা রয়েছে ওই হুদায়বিয়া সন্ধি হয়েছিল এটা আপনারা কম বেশি সকলে শুনেছেন যারা ইসলামিক হিস্ট্রি ইসলামিক ইতিহাস যারা পড়েছেন আপনারা এটা খবর রেখেছেন হুদায়বিয়া সন্ধি হয়েছিল ওই হুদায়বিয়ার সন্ধিতে কি লেখা ছিল সন্ধি মানে হলো চুক্তিপত্র সন্ধি মানে হলো চুক্তিপত্র সেখানে লেখা হয়েছিল আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরেতে যদি কোনো মক্কার কোনো মানুষ মদিনায় চলে যায় তাকে মদিনায় আর মক্কায় আবার ফেরত দিতে হবে আর যদি কোনো মদিনার মানুষ মক্কার জমিনে ফিরে আসে মক্কার জমিনে চলে আসে তাহলে মক্কার মানুষেরা আর মদিনায় ফেরত দেবেন না আর যেটা কি ন্যায় বিচার হলো এটা ন্যায় বিচার মক্কার কাফের আবু জাহেল আবু লাহাব আবু সাইবা মুগিরা আবু সুফিয়ান এরা সকলে মিলে চুক্তি করলো যে রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় চলে গেছে তো গিয়েছে যা কোনো অসুবিধা নেই কিন্তু খুব কড়া ভাবে প্রহরী দিয়ে পাহারা দিতে লেগেছেন গোটা মক্কার বর্ডার বুঝছেন না গোটা মক্কার বর্ডার খুব কড়া ভাবে সারা রাত 24 ঘন্টা পাহারা আর্মি ফোর্স বিএসএফ দিয়ে ঘিরে দিয়েছে সাহাবা আপনার কিনা মক্কার কাফেরেরা যাতে করে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অনুগামী মুহাম্মতের মানুষ মক্কা থেকে রাত্রি বেলা চোরাপথে চুরি করে মক্কা থেকে মদিনায় না পালিয়ে যেতে পারে বুঝছেন না কিন্তু ইতিমধ্যে এত কড়া নজর রাখার পরেও এত কড়া পাহারা থাকার পরেও মক্কা থেকে মদিনায় কিছু রাসূলুল্লাহর পাগল ছিল তারা মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই মক্কার কাফেররা এরা সহ্য করতে পারলো না এরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা একটা সন্ধি করতে চাই একটা চুক্তিনামা করতে চাই একটা লিখিত আমরা একটা সন্ধি চুক্তি করতে চাই সেটি হচ্ছে যে এই মক্কা থেকে যদি কেউ মদিনায় চোরাপথে চুরি করে পালিয়ে যায় তাকে মক্কা ফেরত দিতে হবে আর যদি মদিনা থেকে কেউ মক্কায় চলে আসে আমরা কিন্তু তাকে ফেরত দেব না আল্লাহর নবী সাহাবারা রেগে একেবারে মানে কি বলা যায় রেগে রক্ত গরম হয়ে যাবার মতো শরীর মানে বিবর্ণ হয়ে গেছে আল্লাহর নবী বলছে হে বাবা সাহাবারা যদি তারা এটা স্বাক্ষরিত করে এই চুক্তিনামা যদি তারা স্বাক্ষরিত করে নিয়ে তারা যদি এটাকে শান্তি পায় যদি একটা ঝামেলা চুকিয়ে যায় তো যাক যদি মদিনা থেকে কেউ যায় গিয়ে পড়ে তাকে যদি ফেরত না দেয় তা নাই দেয় আর মক্কা থেকে যে আসবে আমরা তাকে ফেরত দিয়ে দেব কিন্তু আল্লাহ পাক ঠিক ব্যবস্থা আমাদের জন্য ব্যবস্থাপনা করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের সর্বসময়ের ভরসাটা কার উপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ যা কিছু ভরসা আশা সব আল্লাহ পাকের উপরে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও এইভাবে চুক্তিনামা লিপিবদ্ধ হয়ে গেছে ওই চুক্তিনামাটাকে খানায়ে কাবা দেওয়ালেতে টাঙিয়ে দিয়ে রেখেছে ওই চুক্তিনামাটা ওই দলিল পত্রটাকে খানায়ে কাবা দেওয়ালে টাঙিয়ে দিয়ে রেখেছে কারা আবু জাহেল আবু লাহাব আব্বা সাইবা মুগিরা আবু সুফিয়ান এদের দল তারা চিন্তা ভাবনা করলো এত সুন্দর একটা চুক্তিনামা সবাই দেখবে খানায়ে কাবায় সবাই আসবে আর সবাই দেখবে এখানে মিলন মেলা হবে এই মেলায় সবাই আসবে আর দেখবে যে মক্কা ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কেউ মদিনায় যেতে পারবে না যদি চলে যায় আমরা তাকে হাতে পায়ে দড়ি বেঁধে আমরা মক্কায় নিয়ে চলে আসবো
যদি মদিনায় কেউ চলে আসে ইচ্ছাকৃত ভাবে, তাকে কিন্তু আর এই মদিনা থেকে যদি কেউ মক্কায় চলে আসে, আমরা তাকে আর মক্কায় ছাড়বো না। এই বড় আপনার চুক্তিপত্র লিপিবদ্ধ আপনার করে তারা খানায় কাবা দেওয়ালে ঝুলিয়ে দিয়েছে। আর আল্লাহ পাকের কি হুকুম, আল্লাহ পাকের কি হুকুম দেখেন, ওই মানে কয়েক বছর যেতে না যেতে ওই কাগজটায় ওই পোকায় খেয়ে শেষ করে ফেলেছে। জোরে বলো, জোরে বলবেন না, রাখে আল্লাহ।